নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমাদের মনে সব সময় প্রশ্ন জাগে যে দীক্ষা নেওয়া আবশ্যক, দীক্ষা না নিলে কি ক্ষতি হয়। এমনিও তো আমরা ভগবানকে ডাকতে পারি, তার জন্য গুরুমন্ত্র নেওয়ার কি প্রয়োজন আছে। আবার অনেকের মনে প্রশ্ন জাগে গুরুর প্রয়োজনীয়তা কী। এমনিতেই আমরা ভগবানকে সরাসরি ডাকতে পারি, তার জন্য গুরুকে দরকার কিসের। আমাদের জীবনে গুরুর প্রয়োজনীয়তা কী সেটা বুঝিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে একটি গল্পের মাধ্যমে। এছাড়াও আমাদের জীবনে গুরুর প্রয়োজনীয়তা কী বলেছেন স্বয়ং শিব মা পার্বতীকে। রামকৃষ্ণ দেবও গুরু নিয়ে অনেক কথা বলেন, সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। প্রথমেই আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কিভাবে বুঝিয়েছেন গুরুর প্রয়োজন জীবনে। না, একদা এক জায়গায় এক রাজা ছিলেন, তার দুই স্ত্রী ছিলেন, সুমতি ও সুরুচি নামে। সুরুচির প্ররোচনায় রাজা একদিন সুমতির উপর রেগে গেলেন এবং তাকে বনে পাঠিয়ে দেন তার ছোট্ট পুত্র ধ্রুবকে নিয়ে। ওই রানী ধ্রুবকে নিয়ে বনেই বসবাস করতে লাগলো। ধ্রুবর যখন 5 বছর বয়স, তখন একদিন তার মাকে জিজ্ঞাসা করে যে তার বাবা কোথায় থাকে। তখন তার মা তাকে বলে যে তোমার বাবা রাজা উত্তানবাদ, এই রাজ্য তারই অধীনে, তাই নিশ্চিন্তে তোমার বাবার কাছে যাও এবং দেখা করে আসো। দুর্গ গণ বন জঙ্গল পেরিয়ে রাজপ্রাসাদে বাবার সাথে দেখা করতে গেল ধ্রুব। তখন রাজা সিংহাসনে বসেছিলেন। ছোট্ট ধ্রুবকে দেখে অত্যন্ত খুশি হন, হাত বাড়িয়ে তাকে কোলে নিতে গেলেন। কিন্তু সেই সময় রাজার দ্বিতীয় রানী তার পুত্রকে সেখানে নিয়ে হাজির হন এবং ধ্রুবকে না কোলে নিয়ে তার ছেলে উত্তমকে কোলে নিতে বলেন, কারণ পরবর্তী রাজা হবেন উত্তম। ফলে রাজা ধ্রুবকে আর কোলে নিতে পারলেন না। ফলে ধ্রুব মনের দুঃখে মায়ের কাছে ফিরে এলো। ছেলেকে দুঃখী দেখে মা জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে, কি কারণে তুমি এত মনে কষ্ট পেয়েছো। ধ্রুব কাঁদতে কাঁদতে মাকে সব কথা বলল। মা তাকে বোঝানোর চেষ্টা বলল যে এসব কর্মফল। সে মায়ের কথা মানতে পারল না। মাকে বলল, বিমাতার এই তিরস্কার আমার মনকে বিদীর্ণ করে দিয়েছে। আমাদের সাথে অন্যায় হয়েছে। ভাই রাজা হয় হোক, পিতা বিমাতাকে ভালোবাসে বাসুক, তাতেও আমার দুঃখ নেই। আমি অন্যের দেওয়া পথ চাই না, আমি সেই শ্রেষ্ঠতম পথ চাই যে পথ আমার পিতাও পাননি, এবং আমি নিজে পুণ্যে সেই স্থান পেতে চাই। মা এই কথা শুনে বললেন, তোমার মনের দুঃখ একমাত্র তোমার মধুসূদন দাদাই দূর করতে পারে, সেই পারে তোমার সকল মনোবাঞ্ছা পূরণ করতে। তখন ধ্রুব জিজ্ঞেস করে, কোথায় থাকে মা এই মধুসূদন দাদা। তখন মা বলে, এই জঙ্গলেই থাকে তোমার মধুসূদন দাদা, তুমি তাকে এক মনে ডাকতে থাকো, তিনি নিশ্চয়ই তোমাকে দেখা দেবে। ধ্রুব মায়ের কথা শুনে মধুসূদন তথা ভগবানকে সে ডাকতে থাকে। সে এত গভীরভাবে ভগবানকে ডাকে যে ভগবান বিষ্ণুর সিংহাসন টলে যায়। কিন্তু শ্রী বিষ্ণু তাকে দর্শন দিতে পারছিলেন না, কারণ ধ্রুব তখনও দীক্ষা নেয়নি বা দীক্ষা হয়নি। তখন শ্রী ভগবান নারদকে পাঠায় ধ্রুবকে দীক্ষা দেওয়ার জন্য, এবং নারদ মুনি এসে ধ্রুবকে দ্বাদশ মন্ত্রে দীক্ষা দেন এবং তারপর শ্রীহরি তাকে দর্শন দেন। আর ভগবানের আশীর্বাদে ধ্রুব সর্বোচ্চ লোক ও ধ্রুবলোকে স্থান পায়। তার সকল দুঃখ কষ্ট দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। এই হলো দীক্ষার মহিমা। শাস্ত্রে বলা হয়েছে, দীক্ষা গ্রহণ না করলে তার দেহ শুদ্ধ হয় না, তার দেহ কার্য করার অধিকার থাকে না, তার দেব কার্য করার অধিকার থাকে না, তার জপ তপ দীক্ষা ভ্রমণ ইত্যাদি শারীরিক কষ্টের কোনো ফল লাভ হয় না। তাই সবার দীক্ষার প্রয়োজন, তাই দীক্ষা নিতে হবে সৎ গুরুর নিকট থেকে। এবার জানব যে আমাদের জীবনে গুরুর প্রয়োজনীয়তা কিসের। এই প্রসঙ্গে প্রভু শিব মা পার্বতীকে বলেন,
এই জগৎ হলো মায়ারূপ। এই শরীর অজ্ঞানতার কারণে সৃষ্টি হয়েছে, আর এই বিশ্লেষণ যার কৃপায় হয় ওই জ্ঞানীকেই গুরু বলা হয়। অর্থাৎ আত্মজ্ঞান গুরুর কৃপাতেই হয়। সংসাররূপী বিরাট অরণ্যে প্রবেশ করার পর বিকট পরিস্থিতিতে যে পথ দেখা যায়, চিত্ত অস্থির হয়ে যায়, এই রকম সময়ে যে আমাদের পথ দেখায় তিনিই হলেন গুরু। শিশু থেকে বালক, বালক থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত ভোগ, লালসা, কামনা, বাসনা, হিংসা, এছাড়া কাম, ক্রোধ, মোহ, মদ, মাধুর্য, এই ষড়রিপুগণ আমাদেরকে মন্দ পথে চালিত করতে চায়। এই সকলেই আমাদের দেহের ও মনের, আর এই ষড়রিপু অতি বলশালী হলে জীবের দুঃখ, কষ্ট, ব্যাধি, এমনকি অকাল মৃত্যু পর্যন্ত এসে হাজির হয়। কিন্তু গুরু লাভ হলে গুরুই আমাদের ইহকাল ও পরকাল দেখেন। তার নির্দেশ পালন করতে পারলে আমাদের ষড়রিপু মহা শক্তিশালী হতে পারে না। তার ফলে আমাদের ক্ষতি হয় না এবং আমাদের জীবন সুন্দর ও সুখের হয়। তাই আমাদের প্রত্যেকের গুরুর প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে বলেন, পরমেশ্বর কখনো তার ভক্তকে পাঠান, আবার কখনো তার অংশকে পাঠান, আবার কখনো সদ্গুরু রূপে আসেন জগতের কল্যাণের জন্য। প্রভু শিব বলেন, গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো নাশ। অন্ধকার অর্থাৎ অজ্ঞান, রু শব্দের অর্থ প্রকাশ, জ্ঞান অর্থাৎ অজ্ঞানকে নষ্ট করতে পারে যে প্রকাশ রূপ জ্ঞান, সেই হলো ব্রহ্মরূপ গুরু। গুরুদেবের কৃপা লাভ হলে জ্ঞান, ভক্তি ও বৈরাগ্য আসে মনে। তখন ভক্ত ঈশ্বরের কৃপায় যতটুকু পায় ততটুকুতেই খুশি হয়। তখন চাই চাই আরও চাই, গুরুর কৃপায় থাকে না। আর যার ভাগ্যে গুরু কৃপা হয় না তার প্রাণের চাওয়ার ফুরায় না। সে যখন চায় পায় না, তখন তার ভেতরে আসে হিংসা। সে নিজে নিজে পাওয়ার জন্য অপরের ক্ষতি করতে দ্বিধা বোধ করে না। তার ফলে তার অন্তরে কষ্টের সৃষ্টি হয়, আনন্দ তার জীবনে আসে না। তাই ঠাকুর রামকৃষ্ণদেব বলেন, বাজারে মাছ কেনার সময় ভালো করে দেখে নেবে, কারণ পরে আর ভালো মন্দ বিচার করে লাভ হবে না। তাই গুরুদেব গ্রহণ করার পূর্বে নানারূপ পরীক্ষা করতেও কোনো বাধা নেই। কিন্তু গুরুরূপে কাউকে গ্রহণ করলে, অর্থাৎ কারো নিকটে দীক্ষা নেওয়ার পর শিষ্যের আর গুরুদেবকে বিচার করার অধিকার থাকে না। প্রভু শিব বলেন, গুরুই হলেন ব্রহ্মা, গুরুই হলেন বিষ্ণু, গুরুই হলেন মহেশ্বর এবং গুরুই হলেন সেই পরম ব্রহ্ম। যে ব্যক্তি গুরুর চরণ ধোয়া জল খায় সে সব পাপ মুক্ত হয়। যে গুরুদেবের চরণামৃত পান করে তার অনেক জন্মের পাপ শেষ হয়ে যায়। তার মধ্যে জ্ঞান ও বৈভবের উদ্ভব হয়। গুরুদেবের নামে কীর্তন করার কথা অর্থ হলো শিবের কীর্তন করা। গুরুদেবের চিন্তা করার অর্থ হলো শিবের চিন্তা করা। গুরুদেবের নিবাস স্থানই হলো কাশীক্ষেত্র। গুরুদেবের পাদজল শ্রী গঙ্গাজল। গুরুই হলো সাক্ষাৎ বিশ্বনাথ এবং পরম ব্রহ্ম। গুরুদেবের সেবায় তীর্থধাম গয়া। গুরুর মুখেই ব্রহ্মার উপস্থিত, অর্থাৎ ব্রহ্মজ্ঞান গুরুর কৃপায় প্রাপ্ত হয়। মুনি ও দেবতাদের অভিশাপ থেকে তথা মৃত্যুকাল থেকে আসা ভয় থেকেও শিষ্যকে গুরুদেব রক্ষা করতে পারেন। প্রভু শিব নিজে বলেন, যদি শিব রুষ্ট হয় তাহলে তাকে গুরু রক্ষা করতে পারেন, কিন্তু যদি গুরু রুষ্ট হয় তাহলে তাকে শিব রক্ষা করতে পারেন না। যেরকম এক দীপক অন্য দীপককে প্রজ্বলিত করতে পারে, সেই রকমই গুরু শিষ্যের মধ্যে ব্রহ্মভাব জাগায়। গুরুর কৃপাতেই শিষ্য নিজের মধ্যে আত্মনন্দ প্রাপ্ত করে। ক্ষমতা মুক্তির দ্বারা আত্মজ্ঞানের উপলব্ধি করে। গুরুর ধ্যান করতে করতে জীব ব্রহ্মময় হয়ে যায়। মনুষ্যের জন্যই গুরু শিব, গুরুতেই দেব, গুরুই ব্রহ্ম, গুরুই বন্ধু, গুরুই আত্মা আর গুরুই জীব। সত্যিকারের গুরু সেবা ছাড়া আর অন্য কিছুই নেই। গুরু ছাড়া জ্ঞানপ্রাপ্ত হয় না। শিবের পূজা করুন বা বিষ্ণুর পূজা করুন, কিন্তু গুরু তত্ত্বের জ্ঞান থেকে রহিত হলে সব কিছুই ব্যর্থ।
গুরু শিক্ষার প্রভাবে সব কর্মই সফল হয়, যার গুরু নেই সে মূর্খ। আর দীক্ষা মন্ত্র প্রকৃতপক্ষে হলো শব্দের ব্রহ্ম বা নাথ। ব্রহ্মই পরম ব্রহ্ম, ব্রহ্মই বর্ণ, স্বয়ং ভগবান, অর্থাৎ নাম ও নামই অভেদ। অর্থাৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য, জীব উদ্ধারের জন্য স্বয়ং ভগবানই গুরুর রূপ ধারণ করে, ধরাধামে অবতীর্ণ হয়। তাই যারা গুরুকে সামান্য মানুষ ভাবেন তারা অপরাধ ছাড়া আর কিছুই না।